গণতন্ত্রের বাইরে গিয়ে কোনো গোষ্ঠীকে এখানে কোনোদিন এই 54 বছরের ইতিহাসে ভারতে কাজ করেনি কোনো গোষ্ঠী বা কোনো দলকে যারা আনলফুল কাজের সাথে জড়িত এদের কাউকে কখনো সমর্থন দেয়নি। একেবারে নির্বাচিত সাধারণ মানুষের দ্বারা পরিচালিত এবং তাদের প্রতিনিধিদের দ্বারা গঠিত সরকার এবং কিন্তু বিরোধী দল এবারে এদের কি সাথে পাকিস্তানের তরফ থেকে বাংলাদেশের ডেমোগ্রাফি পরিবর্তনের জন্য একটা প্রেশারাইজ করা হচ্ছে, একটা চাপ দেওয়া হচ্ছে? পাকিস্তান করছে না এমন কোনো কাজ নেই। ওরা দে হ্যাভ গন ম্যাড। এরা কোনো সুস্থ রাজনীতি করে না, তো তাদের দেশে নিজের ভিতরেও সুস্থ কেউ কিছু করে না। আপনারা সারা পৃথিবী জানে যে ওদের দেশে কিছুদিন আগে কি ঘটল। তো যাই হোক, ওদের দেশটা কিন্তু ওরা চালায় না, ওরা চালায় বাইরের লোকেরা ওদের আর্মিকে ইনফ্লুয়েন্স করে ওদের দিয়ে কাজ করায়। আর্মি যা বলে ওদের বিচারকরা তাই বলে, ওদের সব পার্টিগুলো তাই বলে। দুই একটা পপুলার পার্টি একটা দুইটা থাকলে সেটা ওই বিভিন্ন চাপে, চতুর্মুখী চাপে ওটা নষ্ট হয়ে যায়। তো অনুরূপ ভাবে তোরা তো ওদের জন্ম থেকে ওরা তো কোনোদিন গণতন্ত্র প্র্যাকটিস করে নাই। একেবারে অগণতান্ত্রিক শুধু স্বৈর শাসন না, একেবারে ব্রুটাল এই একটা শাসন ওরা প্র্যাকটিস করছে সারা জীবন। আমরা তো বলছি 54 সালে আমাদের ভূমিধ্বস বিজয় ওরা কত 1.5 মাসও কম এই সরকার থাকতে দেয়নি। তারপরে একটার পর একটা ষড়যন্ত্র করে, তারপরে ইয়ার আপনার আমাদের ভাষা আন্দোলন, গুলি চালানো, তারপরে এরকম করে বহু কিছু ঘটনা, প্রত্যেকটা ঘটনা কিন্তু একটা মাইলস্টোন হয়ে আছে আমাদের জাতির ইতিহাসে। যে পাকিস্তান যে কখনোই যে একটা তার নাগরিক হিসেবে আমাদেরকে বিহেভ করা আমাদের সাথে, তা তারা কখনোই করেনি। যার জন্য এক পর্যায়ে গিয়ে মানুষ তার ধৈর্যের বাঁধ ভেঙে যায় যখন, তখন তাদের হয়তো কিছু কিছু মানুষ সেটা বুঝতেও পেরেছেন, এই ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করেছে। একটা কথা দাদা, এখন দাদা একটা প্রশ্ন আপনার কাছে করব। আপনি বাংলাদেশে দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, আপনাদের নানা সূত্র রয়েছে। এই যে গত 10-15 দিন ধরে মোহাম্মদ ইউনূসের একটা কথাও আমরা জানতে পারছি না যে তিনি কি চাইছেন, তার অ্যাক্টিভিটি কি, তার কি বক্তব্য, আপনারা কিছু শুনতে পাচ্ছেন কি, নাকি একেবারে অন্তরালে থেকে তিনি কাজ চালিয়ে যাচ্ছেন? আমরা আমরা শুনতে পাইনি, আমরা বুঝতে পারছি। ইভেন অফিসিয়ালি এখন যে প্রধান বিরোধী দল বিএনপি, তারাও খুব ইয়ার ভিতরে, এই একটা অনিশ্চিতকর অবস্থার ভিতরে আছে, তারা কিছু বুঝতে পারছে না। বিশ্বাস অবিশ্বাসের দোলা চালে এটা, ওইটার ভিতরে একটা, এটা ইয়ার ভিতরে রেখে দিছে সকল মানুষকে, সকল দলকে, যে উনি একটা নোবেল লরেট, উনি একটা কিছু করে দিবে, আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ দিয়ে উনি একটা কিছু করে দেবে, এরকম একটা ভাব ছিল। তা আমার মনে হয় এর ভিতরে ওটা শেষ হয়ে গেছে। তা আমার বাংলাদেশের মানুষ তো একটু বেশি সচেতন, যার জন্য ওরা অল্প হিসাব না জানলেও কম পড়লে বুঝে, এই জন্য আর কি। কিন্তু বাংলাদেশের ওই যারা পাকিস্তানি বুদ্ধিতে এই মুহূর্তে চলছে, আপনি বললেন যে গোটা বাংলাদেশ নয়, কিছু সংখ্যক মানুষ, মানে যারা এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে রয়েছে, অথবা বিএনপি কিংবা জামাত, তারা কি তাহলে পাকিস্তানের বুদ্ধিতে ভারতকে শেষ পর্যন্ত শত্রু রাষ্ট্র ঘোষণা করবে? মানে তাদের শত্রু প্রতিবেশী? হ্যাঁ, আমি বলি এরা এরা সারা জীবনই মনে মনে শত্রু রাষ্ট্রই জানে। তারা জানে যে ভারত তাদের পাকিস্তানটা ভেঙে দিয়েছে, কিন্তু তারা এটুকু বুঝে নাই যে সারা দেশের মানুষ যখন একেবারে বন্যিমুখ পতঙ্গের মতো স্বাধীনতার জন্য উন্মুখ, তখন কেবলমাত্র শেখ মুজিব বলছিলেন যে এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। একেবারে মানুষ ওইটা উনি না বললে বরং উনিও হইয়া দালাল হয়ে যেতেন। এত মানে মানুষের, সারা দেশের মানুষের একটা চাহিদা ছিল। তো এটাকে এরা ইগনোর করতে চায়। তো এরা তো, এদের তো যারা মেন্টর, এদের যে পশ্চিম পাকিস্তানি, ওরা তারা তো সবকিছুকেই, কোনো কিছুকেই কখনো জনগণের রায়কে এরা পাত্তা দেয়নি, কখনো না। পাকিস্তানের ইতিহাসে জনগণের রায়কে এবার কি মেনে নেওয়া হয়। এবার করবে যেমন 71-এ যা হয়েছিল, ওইভাবে জনগণ তার অধিকার ছিনিয়ে নেবে। এটা একদম আমি দৃঢ় বিশ্বাস আমার, যে এই অবস্থা যেটা চলছে, ইউনূস নিজেই এখন অলরেডি তাকে, তার কিছু পোষ্য লোক আছে এনজিও, তারা ছাড়া অধিকাংশ লোকই ইউনূসকে এখন যাচ্ছে তাই ভাষায় গালি দিচ্ছে। এবং তার
তার যতটা যা ছিল এটা ভালোই হয়েছে। এটা তাকে যে যাকে কখনো দেখিনি সে বড় সুন্দরী, আর যার হাতের রান্না খাই নাই সে বড় রাঁধুনি, বিষয়টা এরকম। যে ইনুস সম্পর্কে একটা বিশাল একটা ইউফোরিয়া ছিল, কিন্তু ওইটা শেষ হয়ে গেছে। যে ইনুস যে একেবারেই কিছু না এবং মতলববাজ, এটা রাজনৈতিক নেতাদের ভিতরে যেমন দৃঢ়মূল হয়েছে, ঠিক অনুরূপ ভাবে সাধারণ মানুষও আমাদের চায়ের দোকানেও বসে কিন্তু ওই রাজনীতির ঝড় উঠে। তো সাধারণ মানুষও দ্রুত, আর এখন তো ফেসবুক সাথে সাথে ছড়িয়ে যায় সারা পৃথিবীতে। তো যার জন্য তার নিজেকে সে সে হি হিমসেলফ হিজ গ্রেভ ডিগার, আমি এটাই বলবো। সে মনে করছিল যা মানুষগুলো কিন্তু এতটা দে আর নট দ্যাট স্টুপিড বাংলাদেশের মানুষ। তো খুব শীঘ্রই আপনি তো দেখছেন যে শেখ হাসিনা যে কয়েকটা তিনজনে বিএনপি সমর্থিত সাংবাদিক তারা একটা স্টাডি করছে। সেই স্টাডিতে একটায় শেখ হাসিনা পাইছে 16,000, ইউনূস পাইছে 6,000। আচ্ছা। পপুলারিটি রেটিংটা এরকম, এরপরে আরো বাড়তেছে, কারণ যে দিন যাচ্ছে সেদিন মানুষের উপরে যে অত্যাচার অনাচার মানুষের এই ইয়ার থেকে আজকেও, এই যে আমি আপনাকে বললাম যে যে ফ্যামিলির লোকটাকে জেলখানায় মেরে ফেলতেছে, এই যে গণহত্যা শুরু করছে, এটা কিন্তু পাবলিক এখনো বুঝে নেই যে এরা এটা তো গণহত্যা শুরু করে ভয়ঙ্কর, এই দিচ্ছে। যে আপনি যে কথাটা বলছেন এটা তো ভয়ঙ্কর কথা। ভয়ঙ্কর কথা এটা। তো আমি তো আমার খবর ওখান থেকে পেলাম। আমার তো প্রত্যেকটা, আমি তো 15ই আগস্টের পরে আমি গ্রামে গঞ্জে প্রত্যেকটা কলেজে ঘুরে ঘুরে আমি সভা সমিতি করে, এবং জিয়াউর রহমানের জীবদ্দশায় আমরা 90% কলেজগুলোতে আমরা জিতে আসছি ছাত্রলীগ। তো আমি আমরা আমরা আরো কিছু লোক আছি, আমরা সারা বাংলাদেশে আমাদের যোগাযোগ আছে। আর আমি বাংলাদেশ পোস্টের এডিটর হিসেবে আমার 64টা ডিস্ট্রিক্টে প্রায় 150 রিপ্রেজেন্টেটিভ আছে। ঠিক। তাদের সাথে আমার ব্যক্তিগত যোগাযোগ, তারা একেবারে রিয়েল খবরটা ওই ডিসি সাহেবের সাথে কথা বলে, এসপি সাহেবের সাথে কথা বলে। যদি happening আবারও যখন এই তখন ওরা- জেলখানাগুলোতে যদি এইভাবে গণহত্যা শুরু হয়ে যায়, তাহলে তো আবার একটা মানে ভয়ঙ্কর পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, তাহলে বলা যেতে পারে। এইটা আমরা আমরা এটা জানি যে রাত যত গভীর হচ্ছে সকাল ভোর তত এগিয়ে আসছে। আপনি নিশ্চিন্ত থাকেন, খুব ইয়ার আহ, আহ, মানে আশাহত হওয়ার দরকার নাই। দেখবেন যে নতুন সূর্য খুব তাড়াতাড়ি দেখা যাবে। আমাদের সঙ্গে থাকুন। এর পাশাপাশি আরেকটা বিষয় নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে পাকিস্তানকে বিশ্বাস করা মানে সাপকে বিশ্বাস করা। ইতিহাস তার প্রমাণ দিয়েছে, ইতিহাস তার সাক্ষীও আছে। কিন্তু কেন অবুঝ বাংলাদেশ বুঝতে পারছে না ভারতকে? ভারত কখনো বাংলাদেশের খারাপ চায়নি, কবে বুঝবে এটা বাংলাদেশ? আসুন সেই বিষয়ে নজর দিয়ে এবার।